নির্জন স্থানে এমনকি কোনো কন্যার সংসর্গ এড়িয়ে চলা উচিত। একইভাবে অন্যান্য নারীর সাথেও মেলামেশা তার এড়িয়ে চলা উচিত। অন্য কোনো কারণে নয়, কেবলমাত্র জরুরি প্রয়োজনেই পুরুষের উচিত নারীর সাথে মেলামেশা করা। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 12 অধ্যায় 9 নম্বর শ্লোকে ছিল প্রভুপাদের ব্যাখ্যা, যদি একটি ঘিয়ের বাটি এবং আগুন একত্রে রাখা হয় তবে বাটির মধ্যেকার ঘি অবশ্যই গলে যাবে। নারীকে আগুনের সাথে এবং পুরুষকে ঘিয়ের সাথে তুলনা করা হয়। কোন পুরুষ ইন্দ্রিয় সংযমের ক্ষেত্রে যতদূরই অগ্রসর হন না কেন, একজন নারীর সামনে নিজেকে সংযত রাখা তার পক্ষে প্রায় অসম্ভব। সে নারী নিজের মা, মেয়ে অথবা বোন হলেও একই কথা প্রযোজ্য। সন্ন্যাস গ্রহণকারী ব্যক্তিও সময় বিশেষে উত্তেজিত হয়ে উঠতে পারেন। তাই বৈদিক সভ্যতা সতর্কতার সাথে পুরুষ ও নারীর মেলামেশার উপর বিধিনিষেধ আরোপ করেছে। যদি কেউ নারী ও পুরুষের মেলামেশা সীমিত রাখার মৌলিক নীতি অনুধাবনে ব্যর্থ হয়, তবে সে পুরুষের সাথে তুলনীয়। জড়জগতের অস্তিত্বের মূলনীতি হচ্ছে পুরুষ ও নারীর মধ্যেকার আকর্ষণ। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে পুরুষ ও নারীর হৃদয়ে পরস্পরের কাছাকাছি আসে এবং একে অপরের শরীর, বাড়ি, সম্পত্তি, সন্তান, আত্মীয় ও সম্পদের প্রতি আকর্ষণ অনুভব করে। এভাবে মানুষের জীবনে মায়ার বন্ধন বাড়তে থাকে এবং মানুষ চিন্তা করে অহম মমেতি, আমি এবং আমার। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে উল্লেখ করা রয়েছে, বৈদিক সংস্কৃতিতে ব্রহ্মচারী, বানপ্রস্থ অবলম্বনকারী এবং সন্ন্যাসীদের বেলায় নারীর সাথে ব্যাপক মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র গৃহস্থদেরকে নারীর সাথে মেলামেশার অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের বেলাতেও বিধিনিষেধ আছে। নারীর প্রতি অনাসক্ত হওয়া ছাড়া আধ্যাত্মিক জীবনে অগ্রগতি অসম্ভব। গৃহস্থদের জন্য অবশ্য যৌন জীবন অনুমোদিত, তবে তা কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গুরুর নিকট থেকে আজ্ঞা লাভের পর গৃহস্থ যৌন জীবন যাপন করে। নারী ঋতুস্রাবের পর স্বামী স্ত্রী মিলিত হবার উপযুক্ত সময়। স্বামী স্ত্রী গর্ভধান সংস্কার পালন করে পরস্পর মিলিত হয়ে থাকে। গর্ভধান সংস্কারের অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিলিত হবার আগে দম্পতির মনে পবিত্রতার সঞ্চার ঘটে। মিলিত হবার সময় দম্পতির মানসিক অবস্থা অনুসারে বিশেষ ধরনের জীব গর্ভে আকৃষ্ট হয়। পশুদের যৌন মিলন শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির লক্ষ্যে পরিচালিত। মানুষও যদি এই একই ধারা অনুসরণ করে তবে কোনো ধরনের সন্তান জন্ম দিতে পারে, তা সহজেই অনুমেয়। তাই যৌন জীবনে মিলিত হবার আগে পিতামাতাকে অত্যন্ত সতর্ক হতে হয়। গর্ভাধান সংস্কার অত্যন্ত জটিল বৈদিক প্রক্রিয়া। তাই শিল প্রভুপাদ তার বিবাহিত শিষ্যদের জন্য এই বিকল্প ব্যবস্থা করেছেন যে মিলনে রত হবার আগে তারা মনকে পবিত্র করার জন্য 50 মালা অর্থাৎ 50 বার 108টা করে গুটি 50 রাউন্ড করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। নারী গর্ভবতী থাকাকালে অথবা সন্তান জন্ম দেওয়ার 6 মাস সময় পর্যন্ত যৌন সঙ্গ করা উচিত নয়, এমনকি জন্ম নিরোধক ব্যবহার করেও নয়। বিবাহিত জীবনেও এ সমস্ত সীমা লঙ্ঘন করলে তা অবৈধ যৌনাচার হিসেবে গণ্য হয় এবং তার কৃষ্ণ ভাবনার নীতি বিরুদ্ধ। হরে কৃষ্ণ। তো এখানে মূল বিষয়টা কি, অনেকেই ভক্তি জীবনে যারা আছে তারাও দেখা যায় গৃহস্থ আশ্রম অবলম্বন করে, আর যারা ভক্তি জীবন অনুশীলন করছে না, প্রত্যেকটা মানুষই তো গৃহস্থ আসার আগেও এখন আবার একটা আধুনিক সভ্যতা এসছে কি লিভ ইন রিলেশনশিপ। তো এটা অত্যন্ত নরকীয় একটা জীবন যাপন। তো এখানে বলা হচ্ছে নারীকে একটা আগুনের সাথে তুলনা করা হয়েছে আর পুরুষকে ঘৃত পাত্রের সাথে। যেমন আমরা শাস্ত্রের অনেক দৃষ্টান্ত পাই যে কত কত মহান মুনি ঋষিদেরও শুধুমাত্র এই নারীদের কারণে অধপতন হয়েছে তাদের এক একটা পথ থেকে। বিশেষ করে আমরা একাদশীর মাহাত্ম্যে দেখতে পাই কোনো এক মুনি তার এক নারীর সাথে অনেকদিন এক অপ্সরার সাথে সঙ্গ করে তার কতটা সময় নষ্ট হয়ে গেছে, পরে সেই অপ্সরাকে অভিশাপ দেয়। আবার আমরা দেখতে পাই কোনো মহান ঋষি যখন তপস্যা করে স্বর্গ থেকে ইন্দ্ররাজ কি করে অপ্সরাদের প্রেরণ করে তার পদচ্যুতি, তার ওই তপস্যা ভঙ্গ করার জন্য। মানে এটা অনেক সহজ পন্থা। কেউ অনেক অনেক তপস্যা করছে অনেক জীবন ধরে, আর একটা নারী এসে খুব সহজেই সেই তপস্যাটা অনায়াসে নষ্ট করতে পারে। একটা নারী তার অঙ্গভঙ্গিমার দ্বারা বা তার চাল চলনের দ্বারা পুরুষকে আকৃষ্ট করে এবং সেই পুরুষের সারা জীবনের অর্জিত যে সমস্ত তপস্যা পুণ্য সবকিছু ক্ষয় করতে পারে। তো এখানে নারীদের জন্য আগুনের সাথে তুলনা করা হয়েছে আর পুরুষদের ঘিয়ের সাথে। তো এখানে শিল প্রভুপাদ বা আমাদের যে কোনো সংস্থা থেকে, গৌড়ীয় বৈষ্ণব সংস্থা থেকে বলা হয় সবসময় যে পুরুষদের সবসময় নারীদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত, এমনকি নিজের যদি মা বোনও হয় সেক্ষেত্রেও। কারণ এখন এই কথাটা প্রথম প্রথম মানতে অসুবিধা হলে এখন বর্তমান যা সমাজ এসছে, আমরা টিভি নিউজ বা খবরের চ্যানেল এগুলো খুলেই দেখতে পাই অনেক সময়। শুধুমাত্র এমন নয় জগনদের ক্ষেত্রে, আমরা কিন্তু আমাদের অনেক সনাতনীদের ভিতরেও এই নিউজগুলো আসে যে পিতা বা দাদু বা কাকা কি করেছে, ছোট ছোট বাচ্চাদের ধর্ষণের একটা অভিযোগ আসছে। এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে নারীরা সেফ নয়, কথাটা বললে ভুল হবে, সেফ নয়। তাছাড়াও কি পুরুষদের ভিতরে এই যে একটা আকাঙ্ক্ষা, যৌন আকাঙ্ক্ষা বা এই যে নারীদের সম্ভোগ করার একটা ইচ্ছা, এটা কিন্তু বেড়ে চলছে ক্রমশ। কেন বেড়ে চলছে? কারণ তারা 4টে বিধিনিষেধ সুন্দরভাবে পালন করছে না। এবার এছাড়া কি 4টে বিধিনিষেধ ধরুন কোনো ব্যক্তি পালন করছে, সেক্ষেত্রে ভক্তদের ক্ষেত্রে কি করণীয়? বলছে কোনো ভক্ত যদি গৃহস্থ আশ্রম অবলম্বন করে তার স্ত্রীর সাথে, যেহেতু গৃহস্থ আশ্রম অবলম্বন করার একটা অর্থ হয় সে ব্যক্তি গুরু মহারাজের থেকে বা তিনি ভক্তি জীবন অনুশীলন করছে। তো আমরা জানি যে আমাদের ইসকন সোসাইটিতে মূলত কিরকম হয়, কোনো ব্যক্তি যদি মনে করে সে গৃহস্থ আশ্রম অবলম্বন করবে, তখন সে তার যে ব্যক্তিগত গুরু মহারাজ থাকে বা যদি কোনো গুরু গ্রহণ না করে সে তার কোনো সিনিয়র পার্সনের থেকে অনুমতি নেয় যে আমি কি গৃহস্থ আশ্রম যেতে পারি। যদি মনে করে হ্যাঁ, তারপর জানানোর মাধ্যমে তারা বিবাহিত জীবনে প্রবেশ করে। এমন না বিবাহিত জীবনে গিয়েছি মানে আমি একটা বিয়ে করে নিয়েছি মানে আমি অবাধে পশুর মতো এই যৌন সুখ উপভোগ করবো। এটা কখনোই আমাদের বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। বলা হচ্ছে আমরা একটা সুসন্তান বা একটা কৃষ্ণ চেতনাময় সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য বা পরবর্তীতে যে একটা সন্তান এসে কৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করবে, এরকম একটা সন্তান পৃথিবীতে আনার জন্য, যেগুলোকে বৈকুণ্ঠ শিশু বলে তুলনা করা হয়। অনেক গুরু মহারাজাই দেখবেন তাদের প্রবচনে বলে থাকে যে আমাদের ভক্তদের ঘরে যে সন্তানগুলো আসেন তারা হচ্ছে বৈকুণ্ঠ শিশু, তাদের সুন্দরভাবে লালন পালন করতে হবে, যত্ন করতে হবে। তো সেরকম একটা বৈকুণ্ঠ শিশুকে পৃথিবীতে আনার জন্য সেই বাবা মাকে সুন্দর কিছু বেশ নিয়ম নীতির ভিতর দিয়ে যেতে হবে। তো এইভাবে তারা কি করে একটা সুন্দর কৃষ্ণ চেতনাময় সন্তান পৃথিবীতে আনতে পারে। আর তাছাড়া যদি না করে আমি বিয়ে করেছি মানে যে আমি অবাধে যৌন সুখ উপভোগ করবো, তাহলে সে পশুর সমান। এছাড়াও আমরা দেখতে পাই যে এই যে কথাগুলো বলা হয়েছে, অনেক সময় দেখবেন আমরা শাস্ত্রে অনেক জায়গায় পড়েছি যে
যে ব্যক্তি গৃহস্থদের ক্ষেত্রে তো এরকম একটা অনুমোদন দেওয়া হয়েছে, তবে সেটা সীমিত। আর যারা রয়েছে ব্রহ্মচারী বা সন্ন্যাসী তাদের বলা হচ্ছে সবসময় নারীদের থেকে দূরে থাকতে। আমরা একটা বিষয় পড়েছিলাম, আমার মাঝে মধ্যে মনে আসে কথাটা, যে কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসীর যদি কোনো নারীর কণ্ঠ ভালো লেগে যায়, যে হ্যাঁ এর মাতাজির কণ্ঠটা সুন্দর, তাহলে বলা হয় সেটা তার সূক্ষ্ম অধপতন। তো এইভাবেই বলা হয় এর জন্য যে সে যেই হোক না কেন নারী, মা হোক, বোন হোক, সন্তান হোক, সবসময় কি হয় গৃহস্থ ভক্তদের ক্ষেত্রে সবসময় দূরত্ব বজায় রাখা, নির্জন স্থানে সেই মায়ের সঙ্গে থাকা উচিত নয় বা সেই কন্যা সন্তানের সাথে থাকা উচিত নয়। কারণ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। কারণ কি আমরা কলিহত জীব আর আমাদের ইন্দ্রিয়গুলো কলুষিত। আমরা হয়তো চেষ্টা করতে পারি নিজেকে সংযত করার, কিন্তু অনেক সময় ইন্দ্রিয়গুলো আমাদের এমন খারাপভাবে প্রভাবিত করে, হয়তো আমরা চাইলেও ইন্দ্রিয়গুলো আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। তার জন্য আমাদের সেরকম আগে থেকেই সংযম করা উচিত। তবে একটা বিষয় বলা হয় খুব সুন্দরভাবে শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্ত যে, তার ইন্দ্রিয়গুলোকে বলা হয় বিষদাধীন সাপের মতো, যে সবল দিলেও সেটা কি হয় ততটা খারাপ একটা কিছু প্রয়োগ করতে পারে না। তো কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে এমনিতেই ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে পড়ে। তো তাছাড়াও আমাদের কি এই বিষয়ে বলা হচ্ছে, যেহেতু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের সবসময় এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত, তো আমরা সতর্ক থাকবো। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে আমাদের, আমরা জানি দশবিধ সংস্কার আছে, দশবিধ সংস্কারের মধ্যে প্রথম যে সংস্কারটা হচ্ছে গর্ভদান সংস্কার। এরপরে আরো রয়েছে ওই যেটা সাতভক্ষণ একটা অনুষ্ঠান, ওটা একটা সংস্কার, তারপরে বাচ্চা হওয়ার পর একটা সংস্কার হয়, চূড়াকরণ হয়, অন্নপ্রাশন হয়। তো এই গর্ভদান সংস্কারটা হচ্ছে ফার্স্ট আমাদের সংস্কার। তো এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি যখন ভাববেন, যারা গৃহস্থ আশ্রম অবলম্বন করছেন, তারা যদি ভাবে যে আমরা নেক্সট একটা প্রজন্মকে পৃথিবীতে আনবো, তো আমাদের আগে গর্ভদান সংস্কার করা হয়। তো এটা একটা জটিল প্রক্রিয়া, যদিও বলা হচ্ছে শিল প্রভুপাদ বলছেন, তবু বলা হয় কি গর্ভদান সংস্কারটা করা উচিত। কারণ এই গর্ভদান সংস্কার করার ফলে কি হয়, পিতা এবং মাতার যে একটা কলুষিত চেতনা, তার প্রভাবটা অনেকাংশে সেই সন্তানের উপর কম পড়ে। আমরা বেশ কিছু শাস্ত্রের উদাহরণ দেখতে পাই, আমরা কশ্যপ মুনি এবং মাতা দিতির একটা উদাহরণ দেখতে পাই, যে গৃহস্থ আশ্রমে গিয়ে অবাধে যৌন সুখ উপভোগ করে সন্তান আনলে সেগুলো যে সুসন্তান হবে সেরকম নয়। হয়তো আপনাদের অনেকেরই মনে আছে যে মাতা দিতি একবার সন্ধ্যাকালে না প্রাতকালে জানি কশ্যপ মুনির সাথে মিলিত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বাধা দিয়েছিলেন, তবু মাতা দিতি শোনেনি। পরে তার হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুইটা অসুর সন্তান জন্ম হয়। এমনকি রাবণের ঘটনাটা ওরকম, সন্ধ্যাকালে রাবণের পিতা মাতা জন্ম, আমার নাম দুটো স্মরণ আসছে না, কিন্তু তার ফলে রাবণের জন্ম হয়েছে। তো এরকম যে যখন তখন গৃহস্থ আশ্রমে আছি বলে ইচ্ছে হলো যৌন সুখ উপভোগ করবো, ইচ্ছে হলো সন্তান নেওয়ার নাম নিয়ে আমরা এরকম কামভোগে লিপ্ত হবো, তো এটা শাস্ত্র বিরুদ্ধ। এর জন্য আমাদের দিন ক্ষণ সময়, এমনকি আমাদের যে সদ্গুরু রয়েছে বা আচার্যরা রয়েছে, শাস্ত্র কি বলছে এগুলো অনুসরণ করা উচিত। শিল প্রভুপাদ বলছেন গর্ভদান সংস্কারটা যদি অত্যন্ত জটিল প্রক্রিয়া, তবু যদি কোনো পিতা মাতা মনে করেন যে আমরা সন্তান নিতে চাই, তখন তাদের কি করতে হবে, সন্তান নেওয়ার আগে বিশেষ করে 50 মালা জপ করতে হবে। এমন নয় যেটা যান্ত্রিক। আগেও নাম জপের ক্ষেত্রে আমাদের বারবার বলা হয়েছে যে নাম জপের সময় আমাদের নামটা যেন আমরা শ্রবণ করবো আর আমাদের মনটা থাকবে ভগবানের সেই পাদপদ্মে। আমরা শুনছি আর সাথে সাথে যেন আমাদের ভগবানের লীলা যদি স্মরণ অটোমেটিকলি হয়, জোরপূর্বক স্মরণ করতে বলা হয়নি, কিন্তু আমাদের ধ্যানটা থাকবে ভগবানের চরণারবিন্দ। তো এইভাবে যদি 50 মালা কোনো দম্পতি জপ করতে পারে, তখন তাদের চিত্তটা নির্মল হয়ে ওঠে। যদিও বলা হয় একবার ভগবানের নাম জপ করলে মানুষের রাশি রাশি পাপ বিনষ্ট হয়, তো পিতা মাতার জন্য সহজ একটা উপায় দেওয়া হয়েছে, 50 বার করে মালা জপ করার পর তারা একটা সন্তান নেওয়ার জন্য উদ্যোগী হতে পারে। আর এছাড়া যদি তারা অনাচারে এরকম যথাযথ যৌন সুখ উপভোগ করে, তাহলে তারা পশুবি সমান, কারণ একটা পশুর আর মানুষের ভিতরে তখন কোনো ভেদাভেদ থাকে না। তো আমাদের উচিত একটু, আমরা গৃহস্থ আছি, তো আমাদের আদর্শ গৃহস্থ হওয়া, কেউ ব্রহ্মচারী থাকলে আদর্শ ব্রহ্মচারী হওয়া, কেউ সন্ন্যাসী থাকলে আদর্শ সন্ন্যাসী হওয়া, যেমনটা প্রভুপাদ চান। আমরা যেহেতু তার সংস্থায় রয়েছে, তো আমাদের তাছাড়া আমাদের বৈদিক সভ্যতা যেটা বলছে আমাদের সেরকম করাই উচিত। হরে কৃষ্ণ প্রভু। কারো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্নের কথা জিজ্ঞাসা করেন না, এটা কি আমার বলে দিতে হবে বিভা মাতাজি? প্রভু ক্ষমা করবেন, প্রশ্ন থাকতে পারে অনেকের। আচ্ছা সেটাই তো বলছি। আচ্ছা প্রভু ক্ষমা করবেন। মাতাজি কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো লাইন বুঝতে না পারেন বা কোনো বিষয়ে সংশয় থেকে, কৃপা করে একবার জানাবেন। এমন নয় যে এখানে বলবেন এই বিষয়টা আমি ডিসকাস করতে আমার দ্বিধাবোধ হচ্ছে, আমি পরে অন্য কোথাও থেকে জানবো, সেরকমটা ভাববেন না। অনেকেই রয়েছে, স্যার আমি এছাড়া অন্য মাতাজিরাও রয়েছে, আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, বা কিছু অ্যাড করার থাকলেও আপনারা বলতে পারেন। আচ্ছা কারো হয়তো কোনো প্রশ্ন নেই। হরে কৃষ্ণ। ঠিক আছে, কারো যদি প্রশ্ন না থাকে বা আলাদাভাবে ডিসকাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের বিভা মাতাজির আইডিতে গিয়ে কল দিয়ে সবাই জিনিসগুলো জানতে পারেন। কারণ হচ্ছে কি, কুসন্তান পৃথিবীতে এনে কোনো লাভ নেই, আনার আগে চিন্তা করা উচিত। এই যে এই পৃথিবীতে যত সন্তান আছে, কুসন্তান কেউ শাস্ত্রসম্মতভাবে নিয়ে আসেনি। এর জন্যই বলছে, যখন অবাঞ্ছিত সন্তান আমরা পড়ব 2য় অধ্যায়ে না 1ম অধ্যায়ে পাবো, বলছে এই যে এত যুদ্ধ, মহামারী, কাটাকাটি, হানাহানি কেন? এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে কি, এই অবাঞ্ছিত সন্তান। আমরা পৃথিবীতে সবাই অবাঞ্ছিত, কেউ প্ল্যান করে নিয়ে আসেনি। কারো বাবা মাকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি এই যে আমাদের এই পৃথিবীতে নিয়ে আসছো, কোনো প্ল্যান ছিল? হঠাৎ করে আমরা চলে আসছি। আর হঠাৎ করে চলে আসাটাই মানে হচ্ছে অবাঞ্ছিত সন্তান বলা হয়, যে কোনো প্ল্যান বা কোনো উদ্যোগ ছাড়া কোনো কিছু এই পৃথিবীতে আসা, সেটাই হচ্ছে অবাঞ্ছিত। তো এখন অনেকেই আমরা অবাঞ্ছিত সন্তান, তা কি সংস্কার এখনও করার সময় আছে? বলবেন গর্ভধারণ যেটা চলে গেছে, এখন আমরা সুসন্তান হতে পারি। আর এই সুসন্তান এই সংস্কারের মাধ্যমে। এখন আমরা ইসকন সোসাইটিতে যারাই যুক্ত হয়েছি তারাই সংস্কার হয়েছে, নতুন করে দীক্ষা পাওয়ার মাধ্যমও হয়, কারণ ওই সংস্কারগুলো তো চলে গেছে, আবার নতুন করে এই নতুনভাবে দীক্ষা দেওয়ার মাধ্যমে সংস্কার করা হয়। কিন্তু হচ্ছে আমরা এরকম অনেকে সংস্কার করেও পদভ্রষ্ট হচ্ছে, তা তো কোনো মূল্য নেই। ওই একই রকম অবাঞ্ছিত সন্তানের সিরিয়ালি আমরা পড়ে যাচ্ছি।
সংস্কার করার পর যদি সেটা যথাযথভাবে পালিত না হয় তাহলে আমরা সবাই অবাঞ্ছিত সন্তান। আর এর জন্য এই পৃথিবীতে মহামারী, যুদ্ধ, নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। সন্তান আপনার কথা শোনে না, আমার কথা শোনে না। চিন্তা করে দেখুন। তাহলে অনেকে বলে, দেখবেন অনেকে, এই কতদিন আগে ইন্ডিয়াতে অনেকগুলো ভিডিও দেখলাম, সন্তান আসছে গর্ভে ফেলে দিছে, অবাঞ্ছিত। তারা কোনো প্ল্যান করেনি, কিছু করেনি, অন্যের সাথে দেহ সম্পর্ক করে ফেলে দিছে। এই যে অবাঞ্ছিত সন্তান, সেটা যদি মনে করেন জীবিত থাকে, ভবিষ্যতে কি হবে জানেন? ওটার দ্বারা আরও ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, আমাদের বিষয়গুলো ক্রমে ক্রমে আসবে। আমাদের আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কালকে থাকবে আমাদের বৈষ্ণবের সাধারণ ব্যবহার, নাকি? ঠিক আছে, হ্যাঁ, বৈষ্ণবের সাধারণ ব্যবহার। তাহলে আমরা এখন গীতাতে চলে যাব। কেউ কিছু বলবেন? হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে একটা সুন্দর পয়েন্ট ছিল যেটা আমার বলুন। বলতে ভুল হয়ে গেছে। এখানে বলুন, একটা বলুন। বিষয় রয়েছে যে নারী আর পুরুষের যে মূল আকর্ষণটা, সেটা হচ্ছে এই মানে একে অপরের। আমরা যারা বিবাহিত জীবনে গেছি, বিশেষ করে আমি আমার নিজের জীবন দিয়ে অন্যদের বোঝাতে পারি যে আপনারা এখনো যে সমস্ত মাতাজিরা আছেন, এখনো গৃহস্থ জীবনে প্রবেশ করেননি বা বিবাহ করবেন বলে ভাবছেন, তো একটু ভেবে চিন্তে পদক্ষেপটা নেবেন। কারণ কি, আরেকবার বেশি করে ভাববেন। কারণ কি, যেই মুহূর্তে আমরা এই ভাবনাটা নিই, তখন আমরা আগে কি ভেবে যাচ্ছি, এটা কিন্তু বাস্তব। যে কথাগুলো এখানে বলা হয়েছে, যে আমরা যখন একটা পুরুষের প্রতি আকৃষ্ট হই, এটা বাস্তব। কোনো একটা পুরুষ আমার প্রতি আকৃষ্ট হচ্ছে, হয় আমার ভালো চেহারা দেখে, নাহলে আমার গুণ দেখে আমি কিছু তার ভালো লাগার মতো কোনো কাজ করছি, নাহলে আমার অন্য কোনো শরীর ভোগ করার সুবিধাটা। তেমনই আমিও একটা পুরুষের ভিতর প্রতি তার টাকা আছে কিনা, তার পয়সা আছে কিনা, সে হ্যান্ডসাম কিনা, বা আমি যেরকম একটা পুরুষ চাইছি সে সেরকম কিনা। প্রকৃতপক্ষে আমরা কিন্তু ওকে ভালোবেসে এরকম একটা সম্পর্কে জড়াই না। এর জন্য পরবর্তীতে দেখা যায় কি, বিবাহের 1-2 বা আরো কম সময়ের মধ্যে একটা মনোমালিন্য শুরু হয়ে যায়, এবং তখন সংসারে প্রচুর পরিমাণে সমস্যা আসতেই থাকে, এবং পরবর্তীতে আমরা কি হয়, আবার বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়। এরকম অনেক অ্যাভেলেবেল এখন বর্তমান সম্প্রদায়। কারণ কি, আমরা একে অপরের প্রতি ওরকম কারো শরীর দেখে, কারো টাকা দেখে আসক্তিতে গিয়ে বিবাহ জীবনে তৎক্ষণাৎ আমাদের বিচার বুদ্ধিটা থাকে না, আমরা এরকম ভুল পদক্ষেপ নিই। তো আমরা এখন ভক্তি অনুশীলন করছি, আর এখন অনেক সুন্দর ব্যবস্থা, অনেক প্রভুরা রয়েছেন যারা গৃহস্থ আশ্রম অবলম্বন করতে চায়, তবু আমাদেরকে বিবেচনা করা উচিত যে সে কৃষ্ণ সেবার জন্য কতটা উপযোগী। আমি কি শুধুমাত্র আমার ইন্দ্রিয় তর্পণের জন্য তাকে বিবাহ করতে চাচ্ছি? একটা পুরুষের এটা বিবেচনা করা উচিত, একটা মাতাজিরও এটা বিবেচনা করা উচিত, যে আমি একে কেন বিয়ে করতে চাইছি, বা এর সাথে আমি কেন গৃহস্থ আশ্রমে যেতে চাইছি। সত্যি কি কৃষ্ণ সেবার সহায়তা করার জন্য, নাকি এর পিছনে আমার তার প্রতি ব্যক্তিগত কোনো ভালো লাগা আছে? আমি তাকে ব্যক্তিগত কোনো ইন্দ্রিয়, আমার তাকে ভালো লেগেছে, ওই প্রভুকেই আমাকে বিয়ে করতে হবে, বা সে খুব সুন্দর, এরকম একটা সুদর্শন পুরুষকে বিবাহ করলে আমি লোক সমাজে ভালো হবো, এর বরটা অনেক সুন্দর, বা এর বরের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক গাড়ি আছে। তো আমি যতই ভক্তি করি না কেন, তবু আমার বিবেচনা করা উচিত যে তাকে বিবাহ করা বা তার সাথে মিলিত হওয়াটা আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় তো, আমি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তাকে গ্রহণ করতে পারছি তো। তো এইগুলো বিবেচনা করে এখনো যারা গৃহস্থ আশ্রমে যাননি, তারা বিবেচনা করবেন। এতে আশা করা যায় শিল প্রভুপাদ অত্যন্ত খুশি হবে, আর আমাদের পরবর্তী জীবনটাও কৃষ্ণময় হয়ে উঠবে। হরে কৃষ্ণ। ন চ শ্রেয়ানুপশ্যামি পদ্মা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ না চ ও শ্রেয় মঙ্গল অনুপশ্যামি দেখতে পারছি। হত্যা করে স্বজনম আত্মীয় স্বজনদের আহবে যুদ্ধে না আমি যুদ্ধে কাঙ্ক্ষে আকাঙ্ক্ষা করি বিজয়ম যুদ্ধে জয় কৃষ্ণ। হে কৃষ্ণ, না চ ও রাজ্য সুখানি সুখ চ ও অনুবাদ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। তাৎপর্য: বিষ্ণুই বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়, জীবনে এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, এই 2 রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ ত্যাগ করেন, যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে কান্না করতে চায় না। এখন তিনি স্থির করেন অরণ্যর নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন, কিন্তু
ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। হরে কৃষ্ণ। প্রভু, আমি তো ভালো বলতে পারি না। যতটুকু পারেন বলেন। হরে কৃষ্ণ। প্রভু, এখানে আমি যতটুকু বুঝলাম যে এখানে যুদ্ধে হচ্ছে অর্জুন হচ্ছে যুদ্ধ করতে মানে রাজি ছিলেন না, যে তার ভ্রাতা, তার আত্মীয় স্বজন কেন, তার যে শত্রু আছে তাদের সে মারতে নারাজ ছিলেন, মানে তার ইচ্ছা ছিলেন না। তিনি চাইছিলেন যে অর্জুন আত্মীয় স্বজনের প্রাণ হরণ করে এবং যে স্বজনদের হত্যা করবে, এটা তিনি সুখী হতে পারবেন না, তাই বলছিল। আর তাই তিনি চাইছিলেন যে মানে এই জায়গায় বোঝানো হয়েছে, যেমন ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না মানুষ, তেমনি তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, যেমন সুখী হতে পারবেন না তো তিনি যুদ্ধ করবেন না। তিনি স্থির করলেন যে অরণ্য মানে বনে নির্জনতায় কোনো জায়গায় সে জীবন অতিবাহিত করবেন, যুদ্ধ না করে সে বনে কোথাও চলে যাবে, মানে নিলিবিলি জায়গায় আর কি। প্রভু, এইটুকু বলতে পারতেছি না প্রভু, প্রথম তো। খুব ভালো। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম শ্রী চরণে। প্রভু, এখানে বলা হয়েছে, প্রথমে একটা কথা বলা হয়েছে যে মানুষ বুঝতে হবে যে আমার প্রকৃত স্বার্থ কি, মানে আমি যে পৃথিবীতে এসেছি তাহলে আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে, আমি যেখান থেকে এসেছি মানে ভগবানের কাছ থেকে এসেছি ভগবানের কাছে চলে যাওয়া, আর সেটা হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ। অর্থাৎ এখানে বলছে যে প্রকৃত স্বার্থ নিতে হচ্ছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাধ্যমে, একমাত্র ভগবানের কাছে এই আমাদের কি হচ্ছে শান্তি আছে, আর বাদ বাকি সমস্ত হচ্ছে কি মায়া। এখানে আমরা এই জড়জগতে যখনই থাকবো, এই যে আত্মীয় স্বজন পিতা মাতা এখানে সমস্ত কিছু অর্জুনের মাধ্যমে দেখিয়েছেন, আমাদের চারিপাশে আমাদের যে স্বামী পুত্র সন্তান, তারপরে আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সমস্ত কিছু কি সব হচ্ছে এরকম মায়া, যে এখানে আমি যদি এই পথটা অবলম্বন করি তাহলে সবাই কি হবে, এক সময় আমার বিপরীত একটা দিকে যাবে। তখন এই যে অনেকেই বলেন যে সাধুরা মায়ের হাতে রান্না খায় না, এখানে একটা বিষয় যে সাধুরা মায়ের হাতে রান্না খায় না, কিরকম একটা ধর্ম। আবার তারা কি করেন যে পরিবারের কোনো দায়িত্ব নেন না, একা একা আশ্রমে গিয়ে শুধু নিজের স্বার্থটা দেখেন, আর কাউকে দেখছেন না, তাহলে কি এটা কি কোনো ধর্ম হলো? এখন এরা হচ্ছে কি জানেন না যে আসলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। আমরা জন্মগত ভাবে যে কয়েকটা কি ঋণ নিয়ে জন্মগ্রহণ করি, আমরা জানি 5 প্রকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। এখন আমরা এটাও জানি যে হ্যাঁ, এই ঋণগুলো তখনই আমাদের হচ্ছে কার্যকর বা আমাদের এগুলো প্রতিবন্ধক কখন, যখন আমরা এই জড়জগতে থাকবো, ভগবানকে ভুলে যাব তখন, অথবা দেব দেবতাদের পূজা করব, তখন আমাদের এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রয়োজন আছে। কিন্তু যখন আমি একমাত্র ভগবানের চরণে শরণ নিতে পারবো, তখন এই সমস্ত কোনো ঋণ কোনো কিছুই আমার আর প্রয়োজন নেই। আমার এই জীবনে আর কোনো দিকে মানে কর্মের ধর্মটা আমি যখনই পালন করব, তখন আমার আর কোনো কিছুই প্রয়োজন হবে না। আবার এখানে যে অর্জুন চেয়েছিলেন কি, অর্জুন চেয়েছিলেন যে সে হচ্ছে এটা করবেন না, কিন্তু ভগবান দেখালেন এখানে তোমার ধর্মটা হচ্ছে কি, তুমি হচ্ছে ক্ষত্রিয়। আর আমরা জানি গুণ অনুসারে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যে যুদ্ধ করা, দেশ শাসন করা। তাহলে সে তো ব্রাহ্মণের মতো হতে পারে না। এখানে তাহলে আমাদের যে যে 4টা গুণ এবং আমাদের যে 4টা আশ্রম আছে, এই আশ্রমগুলো আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। অর্থাৎ আমি এখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় বুঝিয়ে গেছেন যে আমি যদি এই যে গৃহস্থ আশ্রমে আছি, তাহলে গৃহস্থ আশ্রমে থেকেও কিন্তু আমার কি হচ্ছে, ভগবানের সেবা পূজা করা যাচ্ছে। আমি যে আশ্রমে আছি এখান থেকেও কিন্তু আমার ভগবানের চরণে আমি শরণ নিতে পারছি। কারণ কিভাবে যে ভগবানের এখানে সুন্দরভাবে এই বিষয়টাই যে অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি যুদ্ধ করা, শাসন করা, ওখান থেকে পলায়ন করা না। তাহলে যেহেতু আমি ওই গৃহস্থ আশ্রমে এসেছি, আমার উদ্দেশ্যটা কি, যে গৃহস্থটাকে কৃষ্ণময় করে তোলা। আর কৃষ্ণময় করে তোলা এখানে যত প্রতিবন্ধকতা আসুক না কেন সমস্ত কিছু হচ্ছে ওভারকাম করা। তাহলে আমার এখান থেকেই আমার ভগবানের শরণ নিতে হবে, যেখানে যে আসুক সমস্ত, আমি কোনো দিকে আর তাকাবো না, আমি শুধু ভগবানকে ভালোবাসবো, ভগবানের চরণে সমর্পিত হব, এবং যা কিছু আমার চতুর্দিকে আসুক না কেন আমি কোনো বাধাকে বাধা মনে করবো না। হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তাহলে শিবনু মাতাজি যেটা বললো, তাহলে সবারই প্রকৃত ধর্ম স্বার্থটা কোথায় আছে? এই আত্মীয় স্বজন পুত্র পরিজন পিতা মাতা কারো উপরে নয়। এগুলো হচ্ছে কি আমাদের এখানে কোনো প্রকৃত স্বার্থ নাই, এখানে জড়জাগতিক স্বার্থ আছে, যে আমি একে খাটাবো, একে বড় করে ইনকাম করে একে দিয়ে কি করব, চাকরি করিয়ে আমি কি করব, হ্যাঁ ভোগ করব। জড়জগতে হচ্ছে এই স্বার্থটা আছে, জড় স্বার্থ। কাকে কিভাবে খাটাবো, কাকে কার মাথায় কাঁঠাল ভেঙে খাবো এই স্বার্থ, কাকে ভোগ করব এই স্বার্থগুলো আছে। কিন্তু
প্রকৃত স্বার্থ বলতে এখানে কৃষ্ণের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের সবাই বুঝতে পেরেছেন তো আপনার আমার স্বার্থটা কোথায়? কৃষ্ণকে লাভ করা। কৃষ্ণ যদি লাভ না হয় তাহলে এই জগতের সবাইকে আমি জয় করে ফেলেছি, সবাই আমাকে গুণকীর্তন করছে, হ্যাঁ ফেমাস হয়ে গেছি, হ্যাঁ মৃত্যুর পর সব ধূলিসাৎ হয়ে যাবে। এর জন্য আমাদের সবাই দৃঢ় প্রতিজ্ঞ হন। অর্জুন ভুলেও গেছে, যেমন আমাদের গৃহস্থ আশ্রম অনেকেই জানে না, এখানে নতুন যারা আছে সে জানেই না যে গৃহস্থ আশ্রমের কর্তব্য কী। কুকুর বেড়ালের মতো জীবন অতিবাহিত করা নয়। বলছে 4টা নিয়ম পালন করা, ভগবানের প্রসাদ পাওয়া, 16 মালা জপ করা এবং কৃষ্ণ সন্তান আনা এবং অন্যকে ভক্ত বানানো। এগুলো হচ্ছে গৃহস্থ ধর্মের। আরও অনেক আছে বিভিন্ন ব্রত নিয়ম, এগুলো পালন করা। তাহলে চিন্তা করে দেখেন, সেটাও ভুলে গেছি আমরা সবাই গৃহস্থ, সবাই ভুলে গেছি, ভুলে গিয়ে নানান পাপ কার্যে লিপ্ত হচ্ছি। হয়তো আজকে প্রভুপাদের কারণে আমরা আজকে কী করেছি, এই বুঝতে পারতেছি যে গৃহস্থ আশ্রম বা অন্যান্য আশ্রমের কাজগুলো কী। এর জন্য কারো কোনো প্রশ্ন আছে যে আমি আমার আশ্রমের কাজ বুঝতে পারতাছি না, আমার জীবন কীভাবে অতিবাহিত করতে হবে বুঝতে পারতাছি না, এর জন্য আমরা আছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? সবাই যার যার আশ্রমের শৈব মাতা যে হাত তুলেছেন বলেন আপনার কি প্রশ্ন করুন। এখানে বলা হয়েছে লাস্টের 5 নম্বরের মানে লাস্টের শেষে 5 নম্বরটা লাইনটা, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। পূর্বে এই লাইনটা একটু বুঝতে চাই। বুঝেননি? এত সহজ লাইন। বলছে যে পাণ্ডবদের যে ন্যায্য অধিকার মানে রাজ্য, সেটার থেকে বঞ্চিত করেছিল, আর বঞ্চিত করার ফলে তারা পুনরায় আবারও পাওয়ার জন্য কি করেছিল, এই অধিকার পাওয়ার জন্য 5 নম্বর লাইন না কত নম্বর বললেন, কোথা থেকে শুরু? কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়ার জন্য রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাদের বঞ্চিত করার ফলে সেই রাজ্যের তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য। মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না যদি ন্যায্য অধিকার, সবারই পিতার সম্পত্তি সন্তানরা ভোগ করবে, সেটা সবারই অধিকার, সেটা যদি অটোমেটিকলি ধৃতরাষ্ট্র পেত, দুর্যোধন পেত, তারপর পাণ্ডবদেরগুলা পঞ্চপাণ্ডবরা পেত। কিন্তু এখানে হচ্ছে কি একজন আরেকজনকে বাধা দিচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের সংসার জীবনও কি হচ্ছে, যার যার ন্যায্য অধিকার কেউ দিচ্ছে না, সবাইকে আদায় করে নিতে হচ্ছে। এই আদায় করার জন্য যত মারামারি কাটাকাটি করা লাগে তা করতেই হবে, আর সেটাও আমরা করতেছি। আর এই অধিকার আদায়ের জন্য পঞ্চপাণ্ডবরা সেটা কি করতেছে, এই যুদ্ধ ঘোষণা করতেছে যে সহজে তো দিবে না, এর জন্য আমাকে কি করতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। আর এটাই খুব বাধ্যতামূলক হয়ে পড়ছিল, সহজে দিতে চাচ্ছিল না। এখন কি করার, কেউ যদি সহজে না দেয় তখন তো কি হিংসার আশ্রয় নিতেই হবে, আইন আদালত করতেই হবে। এটা এখানে সেই কথাটাই বলা হয়েছে। ঠিক আছে, আর কারো নাহলে সন্তুষ্ট থাকেন, কিন্তু পঞ্চপাণ্ডবদের দরকার আছে। কারণ হচ্ছে আপনার সম্পত্তি কেউ নিয়ে, ওই যেমন আপনার টাকা দিয়ে কেউ বিড়ি খাবে, সেই রেজাল্টটা আপনাকে ভোগ করতে হবে। তদ্রূপ আপনার সম্পত্তিও যদি কেউ নিয়ে ভেজাল কাজ করে, ওটারও আপনার ভুক্তভোগী হতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্লোক 32 এবং 35। কিম নো রাজ্যন গোবিন্দ কিম ভোগে জীবিতান বা যে মে স্বার্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগ সুখানি চ তো ইমে অবস্থিত যুদ্ধে প্রাণম ত্যক্ত ধনানি চ আচার্য পিতর পুত্রস্ত অর্থবচ পিতামহা মাতুল শ্বশুর পৌত্র শালসমন্দনস্তথা यतान न हस्त इच्छामि घनत ओपि मधुसूदन ओपि तैलुक राज्यस्य हेतो किं न मोहि कीर्ते निहत ধৃতরাষ্ট্রান কাপ্রীতি সৎ জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই যখন দেখেছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্য কি প্রয়োজন, সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন। হে মধুসূদন, যখন আচার্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদি আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এ জগতে কি কথা, এমন কীর্তি ভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করা
ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তুষ্টই বা লাভ করব? তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন, তাই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলো স্বর্গীয় তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই আমাদের নিজেদের ইন্দ্রিয়গুলো তৃপ্ত সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্ত সাধনের সরবরাহকারী হোক। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার অগ্রগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবার ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ, তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকে দেখতে চায়, কিন্তু অর্জুন আকাঙ্ক্ষা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তা ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড় জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপকৃত অনুভূতি সম্পূর্ণ জীব অবশ্য ভিন্ন ধরনের। ভগভক্ত যেহেতু ভগবানকে তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না তখন তিনি একটি পদপদকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বর্গীয় তাদের বিনাশ করুন। তখন অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা তারা সকলেই হত্যা হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলোতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্তি জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানের এই পরিকল্পনা ছিল যে তারা সকলেই বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যের আচরণকারী কারো প্রতি হিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। এখানে মূলত বোঝানো হয়েছে আমরা যদি নিজে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করে না, মানে ভগবান আমাদের নিজে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য শুধু কিছু করতে পারি না, ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাজ সেগুলো আমাদের করা উচিত। আর মূলত আর এদিকে বোঝাইছে যে ভগবানের অর্জুনকে মূলত যুদ্ধ করতে বলছে। ভগবান সকল আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে মারে রাখছে, শুধু তাকে যুদ্ধ করতে বলছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের অপরাধ, যদি কোনো ভক্তের চরণে কি অপরাধ করে তাহলে তা ক্ষমা করতে পারেন না, কিন্তু ভগবানের চরণে অপরাধ করলে ভগবান হয়তো ক্ষমা করে দিতে পারে। যেরকম আমরা একটা মহাপ্রভু শ্রী চৈতন্যর একটা ইয়ার মধ্যে দেখছিলাম যে তিনি সবাইকে প্রেম দান করতেছেন এবং তার পরবর্তী একজন দাঁড়িয়ে আছেন, তার মাকে বলতেছে যে তার মাকে কেন প্রেম ভক্তি দান করতেছে না। পরে তার মহাপ্রভু শ্রী চৈতন্য বলতেছে যে তার মা তার বড় ভাই যখন সন্ন্যাসে যায় তখন নাকি উনি গালিগালাজ করছেন, পরে ওর জন্য উনি বলতেছে উনার বৈষ্ণব অপরাধ হয়েছে। আর উনি মহাপ্রভু শ্রী চৈতন্য যখন সন্ন্যাস জীবনে গেছে তখন নাকি তার মা অদ্বৈত আচার্যকে নানান ভাবে গালিগালাজ করে, মানে ওনাকে বলছে যে একটার মাথা খাইছে আরেকটার মাথা এখন খেয়ে নিচ্ছে, এরকম বাসার জন্য ওনার বৈষ্ণব অপরাধ হয়েছে। আর এই অপরাধের জন্য তিনি তার মাকে কোনো প্রেম বা কোনো কিছু দান করেন নাই, এরকম কিছু বুঝছি। প্রভু অপরাধ ক্ষমা করবেন, অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে। কৃষ্ণ। তো এখানে আগের শ্লোকে যা বলেছে এই শ্লোকে বলছে স্বভাবত সবাই আমরা চাই নিজের আনন্দ। কৃষ্ণ কিসে সন্তুষ্ট হয় সেটা আমাদের অনেকেরই জানা নেই। সবাই চাই নিজের জিহ্বার স্বাদ অর্জন করার জন্য, যে আমার জিহ্বায় যেটা ভালো লাগে আমি সেটাই রান্না করে খাবো, আমার যেটা পড়তে ইচ্ছা করে আমি সেটাই পড়ব, আমার যেটা করার মনে চাচ্ছে আমি সেটাই করব। তা নিজের ইন্দ্রিয় তৃপ্তি এটাকে বলা হয়। তো এখানে অর্জুনও সেটাই চিন্তা করতেছে যে আমার আত্মীয় স্বজনকে মারবো, আমি দুঃখ পাবো, দরকার নেই, এর চেয়ে জীবিত থাকুক, আমি তাদের দেখব, তারা শত্রু হোক তারা যেটাই হোক আমাকে মেরে ফেলুক, তারপর আমি তাদের মারবো না। এটা মূলত নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তি বিধানের জন্যই অর্জুন এইরকম মনোভাব তার ভিতরে, যে না তারা সবাই জীবিত থাকবো, তাদের নিয়েই এইভাবেই কী করবো সংসার করে চলবে।
কিন্তু এটা হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি বিধান। ওই যে প্রকৃত স্বার্থ যে কোথায় আছে সেটা আমাদের জানা নেই। তো এখানে ভগবানও সে কথাই বলতে চাচ্ছে যে হে গোবিন্দ, তুমি সবাইকে কি করো? আনন্দ দান করো। তা আমিও, আমাকেও তুমি সেই রকম, মানে আমার মন যেটা বলছে, আমার যেটা চাইছে, তাহলে আমাকে সেইভাবে আমাকেও আনন্দ দেওয়ার চেষ্টা করো, আমিও যেন সেইভাবে আনন্দ পাই। কিন্তু না, এখানে একটাই সমস্যা হয়ে গেছে যে কি হচ্ছে, সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় হয়ে একটা ঝামেলায় পড়েছে যে ক্ষত্রিয় হয়ে তো তুমি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে পারো না। তুমি রাজ্য পরিচালনা করো, তোমার প্রজাদের কথা শুনতে হবে, বুঝতে হবে প্রজারা কিসে সন্তুষ্ট। প্রজারা যদি শান্তিতে সন্তুষ্ট হয়, তাহলে তুমি রাজা হয়ে অশান্তির আশ্রয় কেন নিচ্ছ? তাহলে তো তুমি তোমার ক্ষাত্র ধর্ম পরিত্যাগ করছো, তাহলে তোমার এই ক্ষত্রিয় হওয়ারও কোনো যোগ্য নেই। আর বলেছে ব্রাহ্মণের হয়ে বনে জঙ্গলে চলে যাবা সাধু হয়ে, তা তো তোমার হবে না, কারণ তুমি ক্ষত্রিয় জন্মগতভাবে, যোগ্যতায়। তাহলে তুমি নড়তে পারছো না। আমরা যেরকম হচ্ছে কি, আমরা ওই রকম, যার যার একটা বর্ণ আশ্রম আছে আমরা, হ্যাঁ। তো এখন আমরাও ঠেকে গেছি অর্জুনের মতো, কোনো দিকে যেতে পারছি না। তখন আমাকে কি করতে হবে? আমার যে প্রকৃত ধর্মটা সেটা আমাকে মাস্ট বি পালন করতে হবে, পিছিয়ে হটলে হবে না। আমি যেই বর্ণে আছি সেই বর্ণের কাজ করতে হবে। যদি আমি কি হই, শূদ্র হই, শূদ্রের কাজ করতে হবে। বৈশ্য হই, বৈশ্যের কাজটা করতে হবে। এখন বৈশ্য হয়ে শূদ্রের কাজ করবেন, এটা তো হয় না। তো অর্জুনকে সেটা বলে দিচ্ছে এখানে যে তোমার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তো করলে হবে না, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো বাবা, এছাড়া আর কোনো কিছু করছে না। হ্যাঁ বলেন। এখান থেকে আমরা আরেকটা, মানে আমি যে এটা গ্রহণ করলাম হিতোপদেশটা, সেটা হচ্ছে প্রভু, আমাদের যে যে সম্পর্কগুলি রক্তের বা দেহের সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে কৃষ্ণ সাধনের অন্যতম প্রতিবন্ধক প্রভু। যেমন আমরা এখানে অর্জুন যেমন আত্মীয় স্বজনকে বোধ করতে চাইছে না, তো গোবিন্দের কথা, ভগবানের কথা অমান্য করা হইতেছে। তো তদ্রূপ আমরা যদি আমাদের এই সম্পর্কগুলি এতটাই আকৃষ্ট হয়ে পড়ি, বা ভগবান এর কথা যে শাস্ত্র অনুযায়ী যদি আমরা না চলি, তো তাহলে তো ভগবানের সেবায় যুক্ত হতে পারতাছি না। তাহলে কি এই সম্পর্কটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রথম বাধা। তো আমরা যদি এই সম্পর্ক সম্পূর্ণ সব সম্পর্ক ত্যাগ করে যদি ভগবানের সেবায় সমস্ত কিছু যুক্ত করি, তাহলে হয়তো আমরা ভগবানের আদেশ মতো চললে ভক্তি মানে ভক্তিপথ উন্নত করতে পারবো। এটাই বুঝতে পারবো। খুব সুন্দর বলেছেন যে এই যে রিলেশন, আত্মীয়তা ছিন্ন করতে হবে, কৃষ্ণের সাথে আত্মীয়তা করতে হবে। সেই আমার সব কিছু, যত আত্মীয়তাতে আস্তে আস্তে গুটিয়ে নিতে হবে। আর যদি এগুলো থাকে তাহলে আর করতে পারবো না। কারণ এই আমার আত্মীয় স্বজন সবার বাড়িতে বেড়াতে বেড়াতে 1 মাস ভরে বেড়ালাম, ভজন সাধন হইল না। বিয়ে খেলাম, ওটা খেলাম, এটা খেলাম, এই ঘুরতে ঘুরতে কি হচ্ছে, শেষ। আরও বন্ধন কি হলো, গভীরে গেল। আর যতই দূরে থাকবেন অতই, ওই যে বললাম না, ধর্মপথে পা বাড়ান, বুঝে যাবেন কে শত্রু আর কে মিত্র। আমাদের তো এখন ছিন্ন করাই শ্রেয়, কারণ আমরা তো অলরেডি বুঝে গেছি কে আত্মীয় আর কে শত্রু আর কে মিত্র। তাহলে এখন থেকে সম্পর্ক ছিন্নই করতে হবে। ঠিক আছে। আমাদের রূপময় প্রভু বলতে চাচ্ছেন, বলুন। মাতাজি আমার মনের কথাটা বলে দিচ্ছে যে প্রকৃত আপন কে আর কে যে পর, এটা ভক্তিপথে আসার আগে বুঝতে পারি নাই। আসার পরে বুঝতে পারছি যে ভক্তরাই একমাত্র আপন। তো এখন বোঝা যায় যে কাকে আমি ধরে রাখবো আর কাকে ছেড়ে দিব। কেন ছেড়ে দিব এই কারণগুলো ওই ভক্তিপথে না আসার আগ পর্যন্ত কেউ বুঝতে পারবে না। যখন আসবে তখন বুঝতে পারবে যে প্রকৃত পক্ষে কে আপন বা কে পর, বা কে শত্রু, কে প্রকৃত মৃত্যু। তো একটা কথা আছে যে আমাদের এই ইন্দ্রিয়গুলো চায় সবসময় আনন্দ ফুর্তি করতে, কিন্তু যদি আনন্দ ফুর্তি করতে দেওয়া হয় তাহলে ওই কামের দ্বারা প্রভাবিত হয়ে আমরা পুনরায় আরো বেশি বন্ধনে আবদ্ধ হবো। ওই জন্য বলছে যে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের জন্য যখন কেউ ওই ধরনের ত্যাগ করবে, তখন সে কৃষ্ণের যে প্রেম বা ভালোবাসা ওইটা লাভ করতে পারবে, এছাড়া না। তো ওই আত্মীয় স্বজনের পিছনে কখনোই পড়ে থাকা যাবে না। এরকম হতে পারে যে আমার স্ত্রী, পুত্র, কন্যা সবাই হতে পারে, যে তাদেরকে ছাড়া যে আমার জীবন যাবে না বা চলবে না, এরকম মনোভাব রাখা যাবে না। কৃষ্ণকে বিহীন আমার জীবন ব্যর্থ। যদি কৃষ্ণকে আমার হৃদয়ে না আনতে পারি তাহলে আমার জীবন ব্যর্থ। আর এই পুত্র পরিজন আজকে আছে, ওই কি বলছে যে বাজারে গেলে যেরকম দোকানদারের সাথে লেনদেন হলে পরে আর তারে মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না, এই ভৌতিক জগতেও জন্মগ্রহণ করার পরে পিতার মাতার যে কর্তব্য যদি যথাযথভাবে পিতা মাতা পালন না করে, তাহলে সে তারেও তার পিতা বা পুত্র কখনোই মনে রাখবে না। যখন স্বার্থে আঘাত লাগবে তখন গালি দিবে, বলবে যে এরকম কুকুরের কাছে জন্মগ্রহণ করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বা আমার উচিত বা আমাদের উচিত আমরা যেন কৃষ্ণ ভক্তির পথে আরো দৃঢ় রেখে দৃঢ় হতে পারি। যারা ভক্তিতে সহায়তা করবে ঠিক আছে, হরে কৃষ্ণ, ওয়েলকাম। যারা করবে না, হরে কৃষ্ণ, গো ব্যাক। কোনো দরকার নাই যে তাদেরকে ধরে রাখতে হবে, এরকম কোনো কথা না। তাদেরকে ছাড়াও কৃষ্ণ ভক্তি করা যাবে, এরকম লক্ষ্য রাখতে হবে। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, তাহলে কি অর্জুন, আচ্ছা নয়না মাতাজি বলতে চাচ্ছেন, বলুন তাড়াতাড়ি বলুন। হরে কৃষ্ণ।
প্রভু, তাহলে আমরা যে জড়জগতে অবস্থান করি, তো আমাদের তো পিতা মাতা আত্মীয় স্বজনের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তাহলে প্রভু সেইগুলোকে আমরা কি পালন করবো না প্রভু? আচ্ছা, এখানে প্রকৃত স্বার্থ কোথায় আছে এই কথাটা দিয়ে কি বুঝলেন? যদি ভক্ত হয় ঠিক আছে, কি কর্তব্য বলছে, যদি একনিষ্ঠভাবে ভক্তি করতে পারেন কোনো দায়িত্ব কর্তব্য নেই। আপনি তাদের দায়িত্ব কর্তব্য মানে পালন করতে গিয়ে নিজের ধর্মকেই কি করতেছেন, শেষ করে দিচ্ছেন। তাহলে এটা কিসের দায়িত্ব কর্তব্য? আপনি বললেন যে পিতামাতার প্রতি কর্তব্য আছে, আপনার কর্তব্যটা পালন করতে পারছেন না তো। আপনার যে ধর্ম পালন, ধর্ম থেকে আপনি অধর্মের পথে চলে যাচ্ছেন তাদের কর্তব্য পালন করতে গিয়ে। হ্যাঁ, তারাও যদি আপনার সাথে যুক্ত থাকে তখন অবশ্যই পালন করুন। এখন তারা ধর্মপথে নেই, তাহলে কি কর্তব্য পালন করবেন বলুন? কি কর্তব্য পালন করবেন? টাকা পয়সা দিবেন, তাদের ধন সম্পদ দিবেন? অর্জুনও সেটাই এখানে বলতে চাচ্ছে যে কী দিবেন? ধন সম্পদ দিবেন? অর্জুন বলছে সব দিয়ে দিব, আমি একটা ধন সম্পত্তি কিচ্ছু নিব না, দরকার বলে ভিক্ষা করে খাবো, সব দিয়ে দিব। ওরা যদি মেরেও ফেলে আমি মেরবো না। তো এর জন্যই তো ভগবান বলতেছে, ওরে তোর স্বধর্মটা তুমি ভুলে গেছো বোকা। তো এখানে দেখেন আরেকটা কথা বলছে নিচে লাস্টের দিক দিয়ে, বলছে যে ভক্ত হয়ে কি এটা করুণা করতেছে না বিদ্বেষ হিংসা করতেছে? অনেকেই বলবেন যে প্রভু আমাদের কি ট্রেনিং দিচ্ছেন, এটা হিংসা হচ্ছে না? জানি না আজকে উপনিষদ হবে কিনা। তা বলছে এই যে প্রতিহিংসা পরায়ণ হন না, বলছে এখানে ভক্ত হিংসা পরায়ণ হন না। এই অনেকের মনে হচ্ছে যেমন ন্যানা মাতাজি যে কথা বলছে, তাহলে কর্তব্য পালন করছি না, হিংসার আশ্রয় নিচ্ছি, তাদের দেখাশোনা করছি না, লালন পালন করছি না, তো হিংসা হয়ে গেল না? ভক্ত হয়ে যদি হিংসা করি, বলছে যে না, কোনো দিনই ভক্ত হিংসা পরায়ণ হন না। কারণ ভক্ত বুঝতে পারে কোনটা হিংসা আর কোনটা হচ্ছে কি, হ্যাঁ কি বলবো, হিংসার অপোজিটটা কি, করুণা। কোনটা হিংসা কোনটা করুণা, এটা আমাদের এখানে সুন্দরভাবে বুঝে নেন। ন্যানা মাতাজি যেটা বলছেন আপনারা এখানেও কিছু আছে। তো এখানে দেখেন যারা অধর্ম করতেছে তাদের আমরা শাস্তির মতো দিতে পারি, তাদের সাথে থাকবো না, তাদের সাথে চলাফেরা করবো না, তাদের সাথে সম্পর্কটা ছিন্ন করব, এতে তারা একটা শাস্তি পাবে। তাদের শাস্তি লাগবে না, তাদের অতটা শাস্তি লাগবে না, বলে ভালো হয়েছে, ওরা নিরামিষ খায়, ওদের এখানে গিয়ে কী হবে। তো এর জন্য হচ্ছে তাদের এই শাস্তিটা দিতে পারি, তাদের সাথে মেলামেশা, অর্থ আদান প্রদান কোনো কিছু হবে না, লেনদেন কোনো কিছু হবে না, তাদেরকে এইভাবে শাস্তি দিতে পারি। কিন্তু অর্জুন শাস্তি দিয়েছে কিভাবে? অর্জুন শাস্তি দিয়েছে মেরে, কারণ সে প্রশাসনের লোক, আইনের লোক, সে মেরে দিছে। কিন্তু আমি আর আপনি মেরে দিতে পারছি না, দেশে আইন আছে তো, কিন্তু আমরা এইভাবে তাদের শাসনটা করতে পারি, প্রতিশোধটা এইভাবে নিতে পারি। কিন্তু অর্জুন এখানে বলছে যে না, অর্জুন ভক্ত হইয়া, এত ভক্ত, কৃষ্ণ ভক্ত হইয়া কেন এতগুলা মানুষকে মারল? বলছে না, কৃষ্ণ ভক্ত বুঝতে পারতাছে যে এখন যে তারা পাপের রাস্তায় চলছে, এখন যদি মেরে ফেলি তাদের, বিনাশ করে ফেলি তাদের, হ্যাঁ আজকে যদি মারি তাহলে ভালো, যদি 1 বছর পরে মারি তাহলে কি হবে, তাদের 1 বছরে অনেক পাপ জমা হবে। আর এই পাপের দরুন তারা কি করবে, পরবর্তীতে একটা ভালো ভক্ত গৃহে বা ভালো দেহ পাবে না। এর জন্য অর্জুনকে দিয়ে ভগবান, এটা হচ্ছে ভগবানের বিচার, ভগবান চিন্তা করলো যে অবস্থা তো খারাপ, এগুলোর পরজন্মে একটা ভালো দেহ পেতে পারবে না, এর জন্য কি করা যাক, এখনই মেরে ফেলি, এখনই মেরে ফেলে পাপও কম হবে, আর তারা কি করবে, নেক্সট হয়তো কোনো ভক্ত গৃহে বা যেই কোনো একটা ভালো পজিশনে আসতে পারবে। তো এইখানে সেই ভক্তকে দিয়ে করেছে, তো ভক্ত বিচার করতেছে, অর্জুনও বিচার করবে যে না ঠিক আছে, এই যে এখন তাকে যদি মেরে ফেলি, ভালো অনেক পাপ করতেছে, দুর্যোধন, ধৃতরাষ্ট্র সবাই প্রচুর পরিমাণে পাপের সীমানায় তারা চলে আসছে, এই পাপের সীমানায় আসছে পরেই কি করছে, তাকে মারা হয়েছে। দেখবেন বলছে যে মানে কি কৃষ্ণের পারমিশন ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তা যার যার অন্তিমকাল উপস্থিত হয়েছে বিদায়ী কি করছে, অর্জুন হচ্ছে উপলক্ষ মাত্র। যার যার পাপের সীমা বেড়ে গেছে, ওই যে এখন অর্জুনকে দিয়ে ওই দিনে ওকে মারিয়েছে, ওই দিন ওকে মারিয়েছে, এইভাবে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, যাতে তারা নেক্সটে ভালো ভজন সাধন করতে পারে। ঠিক আছে, হ্যাঁ শান্তমাতা যে হাত তুলেছেন বলুন। হরে কৃষ্ণ। প্রভু, মাতাজি যে প্রশ্নটা করেছেন, প্রভু এই প্যারার মধ্যেই আছে কথাটা। ভগবান বলছেন আমাদের কর্তব্য মাতা পিতার প্রতি, কিন্তু ভগবান কি বলছেন, সাংসারিক মানুষের স্বভাব হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ করা এবং কল্পনা করা। আমরা মনুষ্যজনক লাভ করছি প্রভু, আমরা এই যে মোহিত হয়ে পড়ি পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য, কিন্তু এই দায়িত্ব কর্তব্য শেষ কোথায়? শেষ তো নাই। তো আমরা যদি শুধু এইটাই করবো, তাহলে ভগবানের সেবা আমরা কই করতেছি, তাহলে ভগবানটা আমরা কোথায় মানতেছি? তাহলে এখানে বলছে সাংসারিক মানুষের স্বভাব হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ কল্পনা করা, কিন্তু আমরা এটা জড়জগতের চিন্তা ভাবনা এবং মোহিত হয়ে এই চিন্তাটা করতেছি। কিন্তু যখন অপ্রাকৃত অনুভূতি সম্পূর্ণ জীবনটা অন্য ধরনের, আমরা যদি মুক্তি কামনা করি, মুক্তি চাই ভগবানের কাছে, তাহলে আমরা মুক্তি কোথায় পাইতেছি? ভগবানকে তো আমরা মানতাছি না গুরু রূপে, বা ভগবান সর্বেশ্বর সবকিছু মালিক, এটা মানতাছি না। তখন কি দায়িত্বটা আমি নিতেছি না, আমার দায়িত্ব আছে মাতা পিতার প্রতি, অমুকের প্রতি, তমুকের প্রতি, সবকিছুর প্রতি। কিন্তু না, ভগবান এটা বলেন নাই। যে ভগবান কিভাবে বলছে যে আমার সেবায় যুক্ত করো সবকিছু, তাহলে এমনিতেই দায়িত্বগুলি পালন হয়ে যাবে। কিন্তু আমি যদি দায়িত্ব পালন করতে যাই, তাহলে তো হবে না প্রভু, তাহলে আমি ভগবান থেকে আর বুঝতে পারলাম না। তাহলে জড়জগতি বারংবার আসতেছি আর যাইতেছি আর কর্তব্য পালন করতেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নয়না মাতাজি পেয়েছেন যে এই জড় প্রকৃতি চলছে ভগবানের নিয়ন্ত্রণাধীন, তা সবাই যার যার গুণে চলছে, অবশ্যই কি হবে, এই
অনাদি কর্ম ফলে আস্তে আস্তে কি যার যার শাস্তিটা সে তো পাবেই। কিন্তু এখানে যদি মনে করি যে আমি হচ্ছি কর্তা, অর্জুনই মনে করতেছে আমি হচ্ছি কর্তা, এই কর্তা অভিমান করাটাই সম্পূর্ণ ভুল আমাদের। এই যে আমি ভরণ পোষণ করব, আপনি মরে যান, দেখেন তো কারো সন্তান ছেলে, এই যে যেমন হচ্ছে কতদিন আগে একটা হিন্দু ফ্যামিলির 9 জনই মারা গেছে, মেয়েটা বেঁচে আছে, আরাধ্যা করে নাম, মেয়েটা বেঁচে আছে। তাহলে বাবা মার কী কর্তব্য? দেখেন বাবা মা আরও অনেকে ছিল এখানে, সব শেষ হয়ে গেছে। তাহলে কি এখন কার কর্তব্য? তাকে লালন পালন করা? তাদের কি কোনো কর্তব্য ছিল না? সবাই চলে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে কি প্রকৃতির নিয়ম। এখানে এরকমভাবেই তাকে এতিম করে রেখে যাবে, তারপরে অন্য পালন করবে। মূলত হচ্ছে ভগবানই সবাইকে পালন করতেছে, আমরা কর্তা সাজতেছি। অর্জুন এখানে কর্তা সাজার চেষ্টা করছে, কিন্তু এরকম নয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? এখান থেকে কারো প্রশ্ন নেই? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে নেক্সট আমাদের নেক্সটে কিন্তু খুব ভালো শ্লোক আসতেছে, কেউ মিস করবেন না। সেই যে আমাদের আজকে যে স্ত্রীর সঙ্গে যে আলোচনাটা করলাম, কেন সন্তান খারাপ হয়, কিভাবে খারাপ হবে, খারাপ হলে কিভাবে সংস্কার করে আবারও কী করা যায় তাদের, তাদেরকে সঠিক সন্তানে রূপান্তরিত করা যায়। এখানে অনেকগুলো 38, 39, 40, 41, কীভাবে অবঞ্চিত সন্তান উৎপন্ন হয়, এখানে অনেক কিছু দেওয়া আছে। এর জন্য সবাই চেষ্টা করবেন আর একটু আগে পড়বেন, পড়লে একটু ভালো বুঝবেন। ঠিক আছে, আর কালকে আমাদের 5 রকমের শত্রু নাকি, 6 রকমের শত্রু, 6 রকমের কি পাপ নাকি, 6 রকমের শত্রু আছে। কালকে 36 থেকে আলোচনা হবে। ঠিক আছে।